দমকল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীকে গ্রেফতার। অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী শরীফুল ইসলামের অ্যাকাউন্টে। আজ পুলিশের জালে শরীফুল, শুক্রবার থানায় অভিযোগ আর আজকেই গ্রেফতার। তৃণমূল পরিচালিত দমকল পঞ্চায়েত সমিতি, আজ পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের স্বামী গ্রেফতার। কয়েক সপ্তাহ থেকে জেলে রয়েছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির স্বামী। যদিও কি কারণে গ্রেফতার তা নিয়ে কিছুই জানেন না বলে দাবি সভাপতি সাহানা বিশ্বাসের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মাসুদ রানা। রানা, বিস্তারিত বলো। একদমই তাই। দেখো, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার অভিযোগ ছিল কিন্তু ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের স্বামী শরীফুল ইসলামের বিরুদ্ধে। গতকালকে কিন্তু অভিযোগ জমা পড়েছে ডোমকল থানায়, তারপরে কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছে শরীফুল ইসলাম। এর আগেও কিন্তু একাধিকবার অভিযোগ উঠেছিল যে তিনি কিন্তু শরীফুল ইসলাম কিন্তু এসবিআইয়ের একটা সিএসপি চালায়। সেই সিএসপি ব্যাংকে থেকে কিন্তু একাধিক অ্যাকাউন্টে একাধিক কারচুপি করার অভিযোগ রয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের স্বামী শরীফুল ইসলামের বিরুদ্ধে। গতকালকে কিন্তু অভিযোগ জমা পড়েছিল ডোমকল থানায়। আজ কিন্তু ডোমকল থানার পুলিশ শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে। তুমি যেটা জানালে যে ডোমকল পঞ্চায়েত সমিতি কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, সেই জায়গায় ডোমকলের পঞ্চায়েত সমিতির সহসভাপতির স্বামী কিন্তু এখনো পর্যন্ত জেলেই রয়েছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তিনিও কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছেন ডোমকল থানার পুলিশের হাতে। আমরা কথা বলতে চেয়েছিলাম ডোমকলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন সাহানা বিশ্বাস, তার সঙ্গে তিনি কিন্তু সরাসরি যেটা জানিয়েছেন যে এই বিষয়ে তার কোনো কিছুই জানা নেই। দেখুন, আমিও জানলাম, আমিও সোশ্যাল মিডিয়াতেই দেখে তবে আমি থানাতে আসছি। মানে আমি বাড়িতে ছিলাম না, বা আমি সোশ্যাল মিডিয়ায় দেখে আমি আইসি সাহেবকে ফোন করে তারপরে আমি এখানে আসছি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বিষয়টা এখন আমার জানা নেই, ওইটার বিষয়ে আমি আইসি সাহেবের সঙ্গে কথা বলবো। মানে বিষয়টা আমি এখন পর্যন্ত জানি না বা আমার অজানা আছে। দেখা যাক, ওনার সঙ্গে কথা বলে আমি জানতে পারবো বিষয়টা আসলে কি, মানে কি কারণে ওনাকে নিয়ে আসা হয়েছে থানায়। আসলে বাইরে কয়েকজনের কাছ থেকে জানা যাচ্ছে যে উনি নাকি ওনার 3টে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা দীর্ঘদিন থেকে নিচ্ছিল। বিষয়টা কতটা সত্য, কি বলবেন? এই বিষয়টা পুরোপুরি সত্য না। এর আগেও শুনেছেন আপনারা, সংবাদ মাধ্যমে দিয়েছিল যে এরকম সভাপতির হাজব্যান্ডের অ্যাকাউন্টে টাকা ঢোকে। এটা বিডিও সাহেব, আমাদের দমকল বিডিও সাহেব ওর অ্যাকাউন্ট পুরো বন্ধও করে দিয়েছেন উনি। এটা এই অবধি জানি, কিন্তু এই যে আজকে শুনছি 3টে অ্যাকাউন্টে ঢোকে, এটা একদম ভিত্তিহীন কথা। লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতো, মানে ঢুকতো বলতে বিডিও সাহেবের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ঢুকতো এই অ্যাকাউন্টে টাকা। আপনার হাজবেন্ড যে টাকা পেত সেটা তো আপনার জানা থাকার কথা। না, আমি জানতাম না, কারণ উনি একজন সিএসপি চালাতেন। উনার হয়তো কারেন্ট অ্যাকাউন্ট ছিল, আরও অ্যাকাউন্ট হয়তো ছিল, কিন্তু কোন অ্যাকাউন্টে টাকা ঢুকতো আমরা জানতাম না। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমি সাহানা বিশ্বাস, ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে চান? বাড়ি আসা নিয়ে চিন্তিত? কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরও সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।